মা ছুটি একটা কথা বলতাম। বাবা আমি একটা ইমার্জেন্সি কাজ করতেছি, দেখতেছো না? একটু ওয়েট করো। মা আমি একটা কথা বলবো মা। আরে বাবা দেখতেছো না একটা কাজ করতেছি, একটু ওয়েট করো না। হ্যাঁ বাবা বলো, কি বলবা? দেখো মা, কালকে তো তোর মার মৃত্যুবার্ষিকী, তাই আমি বাসায় কিছু একটু মিলাদ করাতে চাচ্ছি আর মসজিদে কিছু টাকা দিতে চাচ্ছি মা। এটা তো ভালো কথা বাবা, করো না, সমস্যা কি? হ্যাঁ মা, সেটা না হয় আমি করব, কিন্তু কালকে যদি অফিস থেকে তুমি ছুটি নিয়ে বাসায় থাকতে পারো তাহলে খুবই ভালো হতো মা। বাবা আমার কাজের যে পরিমাণ চাপ, আমার তো বাসায় থাকা একবারই সম্ভব না। তোমার টাকা লাগবে নিয়ে যাও, সমস্যা নাই। ডান, দাঁড়াও বাবা, আমি তোমাকে টাকা দিচ্ছি, টাকা নিয়ে যাও। না মা, বারোটা। টাকা লাগবে না মা। আরে আমি বলছি টাকাটা ধরো, এই টাকা যদি না হয় তোমাকে বিকাশ করে আমি আরো টাকা দিব, তারপর আমি বাসা থাকতে পারবো না বাবা। শফিক, শফিক আমার ল্যাপটপ রাখার ব্যাগটা নিয়ে আসো তো। এই যে নাও। বাবা আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমি গেলাম, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। মা ছুটি, তুই যখন ছোট ছিলি তখন তুই এটা ওটা মায়ের কাছে আবদার করতিস, তোর মা এত ব্যস্ত থাকতো সব কাজ ফেলে তোর কথাগুলো শুনতো। আর আজকে মায়ের একটা শেষ মিলাদ, সে মিলাতে তুই থাকতে পারছিস না মা। বাবা। তুই থাকতে পারছিস না। বাবা আপনি তো ভাঙ্গে পড়বেন না। ছুটি তো শুরু থেকে এরকম, আপনি তো জানেনই ওর মনে কোনো মায়া দয়া বলতে কোনো কিছু নাই। ও আসতে পারবে না তাতে কি হয়েছে? আমি কালকে অফিস থেকে ছুটি নিয়ে বাসায় সারা দিন থাকবো, যা করার লাগে বাবা আমি করব। ঠিক আছে বাবা। কি? আপনি আমার কোম্পানির ডাটা অন্য কোম্পানিতে বিক্রি করে দিছেন? আপনার এত বড় সাহস হয় কি করে আমার কোম্পানির ডাটা অন্য কোম্পানিতে বিক্রি করে দেওয়ার? শুনেন, আপনার সঙ্গে আমার দেখা হবে কোর্টে। কি বলেন? আপনি আমার সঙ্গে আবার চ্যালেঞ্জ করতেছেন? ঠিক আছে, আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, রাখলাম। আপনার সঙ্গে আমার দেখা হবে পরে। এই শুনো, আমার কোম্পানির ওয়ার্কার আমার কোম্পানির ডাটাগুলো সে অন্য কোম্পানিতে বিক্রি করে দিছে। আমি 2 মাস কষ্ট করে এই প্রজেক্টটা রেডি করলাম, আর কি করলো আমার সঙ্গে? আমি যে কি করবো এখন আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না। এই তুমি কি আমার কথা শুনতে পারছো? হ্যাঁ হ্যাঁ বলো বলো, কি যেন বলতেছিলা, বলো বলো শুনি আবার। আরে এতক্ষণ আমি কি বললাম আর তুমি বলতেছো যে বলো বলো। আমার এদিক দিয়ে এত বড় একটা সর্বনাশ হয়ে গেল আর তুমি এদিকে পুরি চাপতেছো। আরে তোমার কোম্পানির সমস্যা, আমি কি করব বলো? আমি শুনে কিছু করতে পারবো? আমি তো কথা বলতেছিলাম আমার এক বন্ধুর সাথে, ইমার্জেন্সি কথা বলতেছি। শুনো, আমি একটা বিপদের মধ্যে পড়ে আছি আর তুমি তোমার বন্ধুর সঙ্গে ইমার্জেন্সি কথা বলতেছো। আমার প্রতি কি তোমার কোনো মায়া দয়া নেই? মায়া দয়া? হ্যাঁ মায়া দয়া তো অবশ্যই আছে, তোমার প্রতি আমার মায়া দয়া থাকবে না? কি? আমার প্রতি তোমার মায়া দয়া আছে? কি রকম যে মায়া দয়া আছে তা তো আমি নিজের চোখে দেখতে পারতাছি। তুমি যে আমাকে ইগনোর করতেছো তো এটা কিন্তু আমি ঠিকই বুঝতে পারতাছি। আমি যে এত বড় একটা বিপদে পড়ে রয়েছি আর তুমি এদিকে ফোনে চাপতাছো, আমার প্রতি তোমার কোনো খেয়াল নেই। শুনো, তোমার এই আজকের কাজটা না আমার কাছে খুব খারাপ লাগছে। এরকম আচরণ না তোমার কাছ থেকে আমি কোনো আশা করি নাই। ও আচ্ছা, আজকের এই আচরণটা তোমার কাছে খুব খারাপ লাগছে, খুব কষ্ট লাগছে? হ্যাঁ, এই আচরণটা আজকে আমার কাছে খুব খারাপ লাগছে, আমি খুব কষ্ট পাইছি। ও আচ্ছা, তুমি যে অন্য কারোর সময় তুমি যে তাদেরকে গুরুত্ব দেও না, তাদের কথা শুনতে চাও না, তাদেরকে ইগনোর করে চলো, সেই সময় কি তাদের খারাপ লাগে না? মানে? মানে একদম সোজা, আজকে সকালবেলা বাবার সাথে যে আচরণটা তুমি করলা সেটা কিন্তু তোমার করা মোটেও ঠিক হয় নাই। আগামীকালকে তোমার মায়ের মৃত্যুবার্ষিকী, সেখানে থাকার জন্যে বাবা তোমাকে কত রিকোয়েস্ট করে বললো। ভালো কথা, তুমি ওখানে থাকতে পারবা না, কিন্তু বাবাকে তুমি বুঝিয়ে বলতে পারতা। কিন্তু বাবার সাথে তুমি যে আচরণটা করলা সেটা কি তোমার করা উচিত হয়েছে? আসলে আচরণ করাটা আমার ঠিক হয় না। কাজের চাপে না আমি কোনো কিছুই মানে অন্যদিকে খেয়াল করতে পারি না। শোনো, তুমি আমাকে মাফ করে দাও। আর বাবা, বাবা কোথায় আছে? বাবা তো ভিতরে আছে। বাবা, বাবা একটু এদিকে আসেন তো। হ্যাঁ সফি, বলো বাবা। বাবা সকালবেলা তোমার সাথে যে আচরণটা করছি আমি অনেক বড় অন্যায় করছি বাবা। বাবা তুমি আমাকে মাফ করে দাও। আসলে আমি কাজের চাপে না কোনো কিছুতেই মন বসাতে পারছিলাম না, সেজন্য বাবা তোমার সাথে কি না কি জানি আচরণটা করে ফেলছি। আমাকে মনে কিছু নিও না বাবা। বাবা আপনি মনে কিছু নিয়েন না, আপনার মেয়েই তো, ওকে আপনি মাফ করে দেন বাবা। আমিও থাকবো, ছুটিও থাকবে, আপনি মনে কষ্ট নিয়েন না বাবা। আচ্ছা ঠিক আছে মা, আমি মাফ করে দিলাম।